আলহামদুলিল্লাহ, আজকে শবে বরাতের পরের দিন বুধবার, শবে বরাতের রোজার দিন। যারা যারা শবে বরাতের রোজা রেখেছেন এবং যারা রোজা রাখেন না, সবাই আজকে বুধবারে যে কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া যদি এই মন থেকে শুধুমাত্র 3 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এই দোয়াটি খুবই শক্তিশালী দোয়া, পাওয়ারফুল দোয়া। আপনারা সবাই আজকে বুধবারে শাবান মাসের 15 তারিখ শবে বরাতের পরের দিন রোজা যারা রেখেছেন তারাও মনোযোগ সহকারে অবশ্যই এই আমলটি করবেন। রোজা যারা রাখেন নাই শবে বরাতের তারাও এই আমলটি করবেন। জীবনে এই চোখ দিয়ে যত গুনাহের দিকে তাকিয়েছেন, গান বাজনা সিনেমা যত কিছু, টিকটক নাটক যত কিছু এই চোখ দিয়ে দেখেছেন গুনাহের দিকে, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, আপনার কানের মধ্যে গুনাহের ঝংকার জমে আছে। আজকে বুধবারে শবে বরাতের পরের দিন আপনি পাঠ করুন দোয়াটি। আজকে আল্লাহ আপনার কানের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটা গুনাহ আপনার কানের মধ্যেও বাকি থাকবে না। এবং আপনার এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাই অবশ্যই মনোযোগ সহকারে আজকে বুধবারে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন দূর হয় না, আজকে বরকতপূর্ণ দিনে অবশ্যই আপনি একটি ছোট্ট নবীজির শিখানো দোয়া পড়বেন। যেই দোয়া পড়লে ধনী হয়, যেই দোয়া পড়লে আল্লাহর তরফ থেকে রিজিক আসে, যেই দোয়া পড়লে বড়লোক হয়, আপনি দোয়াটি মন থেকে পাঠ করবেন। আল্লাহ চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিবে। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে, আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাখবে, বিপদ আপদগুলো তাদের দূর করে দিবে এবং ইনকামের মধ্যে বরকত দিবে। এবং রিজিকের মধ্যে যত বাধা আছে আপনাদের সব বাধাগুলো আল্লাহ কেটে দিবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আপনারা আছেন, আজকে বুধবারে আপনি ছোট্ট একটি দোয়া যদি পড়তে পারেন, তারপরে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, নবীজি আল্লাহর কসম করে বলেছেন আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাই ওই দোয়াটিও আমরা একসঙ্গে পড়ব, তারপরে আল্লাহর কাছে আমরা একসঙ্গে দোয়া করব। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। যা চাইবেন আজকে শবে বরাতের পরের দিন বরকতপূর্ণ দিনে বুধবারে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দেবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে শবে বরাতের পরের দিন বুধবার খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন।
আপনারা অনেকে রোজা আছেন, আবার অনেকে রোজা নাই। সবাই মিলে এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ আরেকটি সুযোগ করে দিয়েছে আপনার গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, সুযোগটা মিস করবেন না। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছেন দিনের আলোতে রাতের আধারে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আপনি তাওবাতুন নাসুহা করতে হবে। তাওবাতুন নাসুহা কিভাবে করবেন শুনুন। সর্বপ্রথম আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলবেন। আবারও বলছি কোন কথাটা বলবেন, তারপরে দোয়াটি পড়বেন। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে আপনি বলবেন। তারপরে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আর এটাকেই বলে তাওবাতুন নাসুহা। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করি শক্তিশালী। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে 3 বার দুরূদ শরীফটি পাঠ করুন, কারণ দুরূদ ব্যতীত আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে না। কিতাবের মধ্যে এসেছে, যে ব্যক্তি প্রথমে দুরূদ শরীফ পাঠ না করে দোয়া করার পূর্বে তার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর কাছে পৌঁছে না। আর প্রথমে দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে দোয়াটা পৌঁছে যায়। তাহলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার এই দুরূদ শরীফটা পড়ুন। দুরূদ শরীফটা পড়লে আল্লাহ সঙ্গে সঙ্গে 30টা রহমত নাজিল করবে, 30টা গুনাহকে আপনার ক্ষমা করে দিবে, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। আল্লাহর নবীজিকে আপনার দুরূদের হাদিয়াটা দিয়ে দিবে। নবীজি আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন এক্ষুনি আমরা সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার দুরূদ শরীফটি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ورسولك وصل على
মিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে চান, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন এবং প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পড়ি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি পাঠ করতে পেরেছেন। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাব অনটন দূর হয় না, আমার সঙ্গে নবীজির শেখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহ রিজিকের বাধাকে দূর করে দেয়, টাকা পয়সা ধন সম্পদ আসা সহজ করে দেয়। আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, রিজিকে বরকত হবে। পড়ুন, প্রথমে 3 বার পড়ুন এই ছোট্ট আল্লাহর নামটি, তারপরে দোয়াটা পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। তারপরে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া التقى والعفاف والغنى। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। একজন সাহাবী এই দোয়াটি পড়েছিল, নবীজি দূর থেকে শুনতে পেলেন। নবীজি দূর থেকে শুনতে পেয়ে অন্যান্য সাহাবীদের সঙ্গে বললেন, ও আমার সাহাবাই কেরামরা, ওই যে আমার সাহাবী আল্লাহর কাছে দোয়া করছে, তিনি ছোট্ট দোয়াটি পাঠ করেছে। ওই আল্লাহর কসম করে বলছি, এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না, আল্লাহ দোয়াকে কবুল করে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দেয়। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা মনের আশা পূরণ হওয়ার জন্য আমরা দোয়াটি পড়ব, তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করব, অভাব দূর হওয়ার জন্য দোয়া করব, পরিবার সংসারের জন্য শান্তির জন্য আমরা দোয়া করব। সবাই মনোযোগ সহকারে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী
আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনারা মুনাজাত করবেন দুরূদ শরীফটি পাঠ করে। আপনি যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। মন থেকে দোয়া করবেন। দুরূদ শরীফ 3 বার পড়ুন, তারপরে মুনাজাত আমরা করব। এই ছোট্ট দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবারও পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবারও পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আরেকটি বার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য আমরা দোয়া করেছি। আমার সঙ্গে সঙ্গে দোয়া করুন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে বুধবার শবে বরাতের পরের দিন তোমার বান্দা বান্দিরা অনেকেই রোজা রেখেছে। আল্লাহ অনেকে রোজা রাখে নাই। আল্লাহ যারা যারা রোজা রেখেছে, আবার যারা যারা রোজা রাখে নাই, সবাই যারা আমলটি করেছে, সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে, ও আল্লাহ সবার আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার অনেক রোজাদার বান্দা বান্দিরা হাত উঠিয়েছে যারা শবে বরাতের রোজা আছে। ও আল্লাহ, রোজা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মনের আশা পূরণ হয়। ও আল্লাহ, যারা যারা রোজা রেখেছে সবার আয় আল্লাহ তাদের উসিলা করে সবার হাত খানা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সবার দোয়াকে কবুল করে নাও। আল্লাহ
আমরা যারা গুনাহ করেছি, অন্যায় করেছি, জীবনে অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে, যার জীবনে যত গুনাহ আছে আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার ফুরন্দ রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, ও আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, আল্লাহ তুমি সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, সবার রিজিকের মধ্যে বরকত দাও, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দাও, রিজিকের বাধাগুলো তুমি কেটে দাও। যারা ইনকাম করে আমাদের ঘরের সবার ইনকামের মধ্যে তুমি বরকত দান করে দাও, বালা মুসিবত বিপদ আপদ দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। আল্লাহ আমাদের পরিবার সংসারকে আল্লাহ শত্রুর শত্রুমি থেকে, হিংসুকের হিংসা থেকে, দুষ্টুর দুষ্টামি থেকে, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। আল্লাহ আমরা যাতে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে তোমার ইবাদত গুলো করতে পারে সেই তৌফিক দান করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের গুনাহের কারণে তুমি আমাদেরকে আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না, আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। বাকি জীবনটা যাতে আমরা সবাই দিনের উপরে চালাতে পারি সেই তৌফিক দান করে দাও। আমার পর্দার আড়ালের মহিলা মা বোনেরা রোজা রেখেছে, মহিলা মা বোনেরা বেশি রোজা রাখে, আল্লাহ মহিলা মা বোনদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা আমলটি করতে পেরেছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করে দিও, কঠিন রোগ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো, সবসময় সুস্থ রাখো। সবাই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।